হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোনালি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা সুন্দরবনের ব্লগ নিয়ে। আর এটা হচ্ছে পার্ট 1। আর কী ভাবছি এখানে এটা কোথায়, দাঁড়াও তার জন্য তো পুরো ব্লগটা দেখতে হবে না, যে আমি কোথায় এসেছি আর কি করে আসলাম সুন্দরবনে। এটা ফার্স্ট মানে 1 পার্টেই তোমাদের সাথে আমরা ফার্স্ট দিনের ব্লগটা শেয়ার করব। তো দেখতে পাচ্ছ এটা আমরা এসেছি হচ্ছে এটা পার্কে। এটা হচ্ছে রবীন্দ্রনাথ পার্ক, রবীন্দ্রনাথের মানে রবীন্দ্রনাথ এখানে এসেছিল একদিনে, তার জন্য। তো এবার দেখো যে আমরা কী করে গেলাম সুন্দরবনে। তা ফার্স্ট অল আমরা এখন ঘুম থেকে উঠে প্রায় 5:30 বাজে চলে এসেছিলাম স্টেশনে। স্টেশনে এসে আমরা ট্রেন ধরে নিয়ে চলে এসেছিলাম শিয়ালদায়। দেখতে পাচ্ছ, কিন্তু মনেই হচ্ছে না যে এত ভোরবেলায় এত লোকজন। দেখতে পাচ্ছ, দেখো কত লোক। তারপরে ক্যানিং উঠে গেলাম, ক্যানিং যাওয়ার জন্য শিয়ালদার থেকে। ক্যানিং বলছি কেন, ক্যানিং যাওয়ার জন্যে শিয়ালদার থেকে ট্রেনে উঠে গেলাম। তো তারপরে অনেকক্ষণ ট্রেনে বসেছিলাম, প্রায় আধা ঘন্টার থেকেও বেশি বসেছিলাম ট্রেনে। তো এবার ট্রেনে বসে আমরা অনেকক্ষণ লুডো টুডু খেলার পরে তারপরে নেমে গেলাম। তারপরে ঘাটে গিয়ে ওখান থেকে লঞ্চ ধরে চলে আসলাম এই পার্কটায়। তো দেখতে পাচ্ছ পার্কটা কি সুন্দর, অসাধারণ একটা পার্ক। আর এইখানে নাকি রবীন্দ্রনাথ এসেছিল একদিন, এসেছিল বা থেকেছিল সেরকম কিছু হবে। তা দেখতে পাচ্ছ পার্কটা কিন্তু সত্যি খুবই সুন্দর ছিল। ছোটোখাটোর মধ্যে পার্কটা অসাধারণ ছিল, তার থেকে বেশি সুন্দর ছিল হচ্ছে এখানকার ফুলগুলো। মানে ফুলগুলো দেখে জাস্ট কি বলবো। তারপরে একটু দোলনা চড়ে নিলাম, যেটা আমার খুবই ভালো লাগে। আর আমার ছেলে দেখো দুষ্টুমি করেই যাচ্ছে সমানে। তারপরে একটু ফটো ক্লিপিং করে নিলাম, ফটো তুলে নিলাম। এই দেখো আমার ছেলে কী করছে। তারপরে দেখতে থাকো। আর এই দেখো এটা একটা হোয়াইট হাউসের মতো, মানে রবীন্দ্রনাথেরই কিছু একটা হবে। আর জায়গাটা দেখো জাস্ট অসাধারণ। কিন্তু তোমরা সুন্দরবনে যারা যারা এসেছো তারা অবশ্যই এই জায়গাতে এসেছো, সেটা জানা কথা। তোমরা কমেন্টে জানিও জায়গাটা কেমন। আর দেখতে পাচ্ছ ফুলগুলো তো জাস্ট অসাধারণ, কোনো কথা হবে না। মানে এই জায়গাটা এসে যেটুকুনি টাইম ছিলাম, মানে মনটা খুশি হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তারপরে দেখো আমরা চলে আসলাম নৌকাতে। নৌকা করে জাস্ট আমরা এপার থেকে ওপারে হব, এরকম একটা ব্যাপার। তারপরে যাব আমরা হোটেলে। চলে আসলাম আমাদের হোটেল রুমটা দেখো। আমাদের হোটেল রুমটা খুবই বড় ছিল এবং এখানে 2টো বেড ছিল। একটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর আর খুব বড় ছিল। আর এই হোটেলটাই মানে আমরাই বলতে গেলে ছিলাম। আর এবার আমরা যাচ্ছি ছাদে। এই 1 পার্টে আমি তোমাদের জাস্ট আমাদের হোটেলটা শেয়ার করলাম, তারপরে আমি সব রুমগুলো তোমাদের দেখাবো। না এখন ছাদে যাচ্ছি না, এখন যাবো হচ্ছে আমি বাইরে। দেখো বাইরে কি সুন্দর রোদ্দুর, জায়গাটার পরিবেশটাও কিন্তু অসাধারণ ছিল। এখানে একটা মন্দির ছিল। আর যে সেখানে দেখো এখানেও অনেকগুলো ফুল গাছ ছিল, সুন্দর সুন্দর ফুল হয়েছিল ছোটোখাটো, গাঁদা ফুল, দোপাটি, আরও অনেক রকম ফুল। যাই হোক, তারপরে চলে আসলাম আমরা ছাদে। ছাদটা মানে ভালো ছিল, কিন্তু নোংরা ছিল। ছাদে তো কেউ ওঠে না, তাই পরিষ্কারও হয়তো করে না, কিন্তু তাও আমরা ছাদে উঠে দেখছিলাম যে জায়গাটা কেমন দেখি। দেখো আমরা ছাদে উঠলাম, আর এখানে একটা রুম আছে উপরে, এই দেখো। তারপরে আমরা ছাদে উঠে গেলাম। এখানে কিন্তু খুব রোদ্দুর ছিল, মানে রোদ্দুরের অভাব ছিল না, এরকম একটা ব্যাপার। দেখো তোমরা জায়গাটা তো সত্যি প্রাকৃতিক। এই জায়গাটা তো খুবই মানে বলতে মানে সুন্দরবন জায়গাটা হচ্ছে প্রাকৃতিক জন্য খুবই সুন্দর, মানে গাছপালা। তারপরে দুপুরবেলা আমরা চান টান করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। ভেটকি মাছ ছিল, সবজি ছিল, ডাল ছিল, আর হচ্ছে 2 রকম মাছ ছিল। তারপরে আমরা বাইরে চলে আসলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে। এই দেখো আমার হাজব্যান্ড কী করছে, দেখো ওখানে হচ্ছে শাপলা। এটা হচ্ছে পদ্ম ফুল না, কিন্তু এটা শাপলা। আমাকে বলছিল দাদাটা এটা পদ্ম ফুল না, কিন্তু লাল, মানে পদ্ম ফুলটা হচ্ছে লাল একদম। পদ্ম ফুল বলছি কেন, শাপলা, যাই হোক শাপলা। তারপরে আমি একটুখানি ওই ছোটো ছোটো মুরগির বাচ্চা ছিল, তাদের সাথে একটু খেলাধুলা করে নিলাম।
একটাকেও ধরতে পেলাম না। তারপরে ঘুমিয়ে নিয়ে ঘুম থেকে উঠে বিকালবেলা আমার এটা আউটফিট দেখতে মানে বাইরে একটুখানি ঘুরঘুর করার জন্যে দাদা মানে আমাদেরই গাইড দাদা আমাদেরকে বিকালবেলা একটু ঘুরতে নিয়ে গেল। বলে চলো, ফার্স্ট দিনকে তো আমরা লঞ্চে বেশিক্ষণ থাকতে পারিনি, কেন আসা যাওয়া করতেই অনেক টাইম লেগে গেছিলো। তাই বিকালবেলা একটু ঘুম থেকে উঠে জাস্ট 1-1.5 ঘন্টা মতো ঘুমিয়েছিলাম। উঠে তারপরে আমরা চলে গেলাম বিকালবেলা বাইরে একটু দেখতে পাচ্ছ কি সুন্দর চারিদিকে জল আর গাছ, মানে বিভিন্ন ধরনের গাছ, কিন্তু এটা কিন্তু গাছগুলো কিন্তু খুবই মানে মানে ওষুধ অনেক কিছু কাজের গাছ। কিন্তু কোনো মানে সুন্দরবনে অনেক রকম গাছ আছে যেগুলো খুবই কাজের। তারপরে চলে আসলাম আমরা এখানে। আর এই জায়গাটা দেখো, এই জায়গাটা যেমন দেখতে পাচ্ছ আমরা, দাঁড়াও আমরা ঠিকমতো তোমাকে দেখাবো। এই যে এই জায়গাগুলো জাস্ট শুকনো দেখতে পাচ্ছ, কিন্তু এই জায়গাগুলো জলে মানে যখন আসে তখন পুরো জলে ভর্তি হয়ে যায়। আর এখানেই সব লঞ্চগুলো দাঁড় করায়। আমাদের লঞ্চ এখানেই এসেছিলো, এখান থেকেই আমরা উঠেছিলাম। আর এই জায়গাতে ওই মাথা পর্যন্ত জল চলে আসে। দেখতে পাচ্ছ এই জায়গাগুলো পুরো শুকনো, এই জায়গাগুলোতে পুরো জলাকার হয়ে যায় মানে যখন জল থাকে। অবশ্য সেটা আমরা 2 পার্টে তোমাদেরকে দেখাবো। সব তো দেখানো যায় না, যে 3 দিন কী করলাম সেটা একটা ব্লগে সম্ভব না, অনেকটাই হয়ে যাবে, অনেকটা বড় হয়ে যাবে। তার জন্যে জাস্ট 1 পার্ট 2 পার্ট করে এরকম আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই দেখে কমেন্টে জানিও আমাকে যে কেমন হয়েছে। অনেক দিন পরে তোমাদের সাথে আমি একটা ব্লগ শেয়ার করছি, আর আশা করি আরও চেষ্টা করব সুন্দর সুন্দর ব্লগ করার। আর এই দেখো একটু ফটো ক্লিপিং করে নিলাম, ফটো তুলে নিলাম। তারপরে বিকালবেলা মানে ওখান থেকে এসে একটু বাজারে গেছিলাম, সামনে একটা বাজার ছিল, সেখান থেকে আমার হাজব্যান্ড দেখো আমাকে কুরকুরে, চিপস, হাবি চাবি যা কিনে নিয়েছিলাম আমরা। আর ও দেখো একটা কুরকুরে জ্বালিয়ে বলছে ওটাকে প্লাস্টিক। আর এই দেখো মনে হচ্ছে আমি চিপস কুরকুরে বিক্রি করছি, এরকম একটা ব্যাপার। তারপরে বিকালবেলা আমাদের হোটেল থেকে দিয়ে দিয়েছিল আমাদের চাউমিন খাওয়ার জন্যে, তা আমরা চাউমিনটা খাওয়া হয়ে গেল। আর তারপরে এই দেখো তারপরে আমরা একটু কিছু নাচানাচি করে নিলাম। বক্স চলছিল ওখানে, খুব বড় বড় 2টো বক্স ছিল ওখানে, বক্স চলছিল। আর বুঝতেই পারছো যে আমরা কী গানে নাচ করছি, কমেন্টে জানাবে যে কী গানে নাচ করছি। আর দেখো কিন্তু ওখানে একটুও ঠান্ডা ছিল না বিশেষ করে। তারপর রাত্রি হয়ে গেল, রাত্রিবেলা আমরা খেতে বসে গেলাম। আর ছিল হচ্ছে কাঁকড়া আর হচ্ছে মাটন। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবে। টাটা, বাই বাই।